টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে একটা রিপোর্ট রাইটিং নিয়ে এসেছি। রিপোর্টটা হলো চাইনিজ অ্যাপস ব্যান ইন ইন্ডিয়া। ভারত সরকার যে 4টি ফেজে চাইনিজ অ্যাপস ব্যান করেছিল সেগুলি সব ডিসকাস করব। 2020 সালে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রিপোর্টটার টাইটেল হচ্ছে চাইনিজ অ্যাপস ব্যান ইন ইন্ডিয়া। ভারতে চাইনিজ অ্যাপস নিষিদ্ধ করা হলো বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, কলকাতা, নভেম্বর 25, 2020। এখানে 25শে নভেম্বর দেওয়া হলো, যেহেতু লাস্ট ফেজে অর্থাৎ চতুর্থ ধারায় যে চাইনিজ অ্যাপস ব্যান করা হয়েছিল সেই ডেটটা ছিল 24শে নভেম্বর, তাই জন্য তার পরের দিন দেওয়া হলো 25শে নভেম্বর। এবারে মূল রিপোর্টটায় আসি। ডিউ টু দ্য বিটার রিলেশনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, চাইনিজ অ্যাপস হ্যাভ বিন ব্যান্ড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন 4 phases। অর্থাৎ ভারত এবং চীনের মধ্যে তিক্ত সম্পর্কের কারণে চাইনিজ অ্যাপসগুলো ভারত সরকার দ্বারা ব্যান করা হয়েছে ইন 4 phases, অর্থাৎ 4টি ফেজের মাধ্যমে। On June 29, 2020, the central government banned 59 Chinese apps including TikTok, UZ Browser, Cam Scanner, ShareIt, etc. তাহলে 29শে জুন 2020 সালে অর্থাৎ প্রথম ফেজে কেন্দ্রীয় সরকার 59টা চাইনিজ অ্যাপস ব্যান করেছিল, যার মধ্যে রয়েছে টিকটক, অর্থাৎ এটা খুবই জনপ্রিয় অ্যাপস, প্রায় ভারতবর্ষে 10 কোটি ইউজার এটা ইউজ করতো। ইউজি ব্রাউজার, ক্যাম স্ক্যানার, শেয়ারইট, এগুলো সমেত প্রায় 59টা চাইনিজ অ্যাপস ব্যান করেছিল 29শে জুন 2020 সালে। ইন সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় ধারায় 47 মোর অ্যাপস হুইচ ওয়ার সেড টু বি ক্লোনড কপি অফ প্রিভিয়াসলি ব্যান্ড অ্যাপ ওয়ার ব্যান্ড। অর্থাৎ আরও 47টা অ্যাপস ব্যান করা হলো, যেগুলোকে বলা হয়েছিল যে পূর্ববর্তী যে ব্যান্ড অ্যাপস সেগুলোরই হচ্ছে ক্লোনড কপি, সেগুলোকেও ব্যান করা হয়েছিল। ক্লোন কপি বলতে কি বোঝাচ্ছে? ক্লোন কপি হলো কোনো অ্যাপসের কপি করা, অর্থাৎ যে কপিগুলো ওই ফোনের হোম স্ক্রিনেই রাখা যাবে এবং একই অ্যাপে দুটো অ্যাকাউন্ট একসাথে চালানো যেতে পারে, সেগুলো হচ্ছে ক্লোন কপি। সেই ক্লোন কপিগুলো কিন্তু কি করা হয়েছিল, ব্যান করা হয়েছিল। দিস অ্যাপস, এবং এই অ্যাপসগুলো কি কি? টিকটক, এখানে টিকটক হবে, টিকরক হয়ে গেছে, টিকটক লাইট, হ্যালো লাইট, শেয়ারইট লাইট, এটসেট্রা। অন সেপ্টেম্বর 2, 118 চাইনিজ অ্যাপস ওয়ার ব্যান্ড। অর্থাৎ 2 সেপ্টেম্বর 118টা চাইনিজ অ্যাপস ব্যান করা হয়েছিল। দ্য ব্যান্ড অ্যাপস ইনক্লুড দ্য ওয়াইডলি পপুলার গেম পাবজি, আলিপে, বাইদু, এটসেট্রা। অর্থাৎ এই ব্যান্ড অ্যাপসের মধ্যে দেওয়া ছিল পাবজি এবং ইনক্লুড ছিল পাবজি, আলিপে, বাইদু। এছাড়াও তোমরা ইচ্ছা করলে আরও অনেকগুলো অ্যাপস তোমরা নেট থেকে জোগাড় করে লিখতে পারো, কালেক্ট করতে পারো এবং লিখতে পারো। ইন দ্য ফোর্থ ফেজ অর্থাৎ চতুর্থ ধারায় 43 নিউ অ্যাপস ওয়ার ব্যান্ড। আরও 43টা, অর্থাৎ এই চতুর্থ এবং শেষ ধারায় আরও 43টা নতুন অ্যাপস ব্যান করা হয়েছিল, যাদের মধ্যে রয়েছে আলি এক্সপ্রেস, তাওবাও লাইভ, ক্যামকার্ট। এই এতক্ষণ পর্যন্ত যে 4টে ধারার কথা এক্সপ্লেন করা হলো, এটা প্রথম প্যারাগ্রাফের মধ্যে দিতে হবে। এবারে আমাদের আসছে দ্বিতীয় প্যারাগ্রাফ। The central government decided to ban these apps after getting information that they were engaged in activities which were detrimental to sovereignty and integrity of India. কেন্দ্রীয় সরকার এই অ্যাপসগুলো ব্যান করার সিদ্ধান্ত নিয়েছিল, যেহেতু যে ইনফরমেশন পাওয়ার পর, তথ্য পাওয়ার পর যে they were engaged, অর্থাৎ এই অ্যাপগুলো যুক্ত রয়েছে ইন অ্যাক্টিভিটিস, সেই কাজগুলোতে হুইচ ওয়ার ডেট্রিমেন্টাল, যেগুলো ক্ষতিকর, টু সভরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে যেগুলো ক্ষতিকর, এই অ্যাপসগুলো সেই কাজে যুক্ত রয়েছে। এবং এই তথ্য পাওয়ার পর কেন্দ্রীয় সরকার এই অ্যাপসগুলোকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছিল। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সেইড দ্যাট, অর্থাৎ ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক বলেছেন যে ইট হ্যাড রিসিভ মেনি কমপ্লেন ফ্রম ভেরিয়াস সোর্সেস অ্যাবাউট মিসইউজ অফ সাম মোবাইল অ্যাপস অ্যাভেলেবল অন অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS প্ল্যাটফর্ম ফর স্টিলিং অ্যান্ড সিক্রেটলি ট্রান্সমিটিং ইউজার্স ডেটা ইন অ্যান
আনঅথরাইজড ম্যানার টু সার্ভার হুইচ হ্যাভ লোকেশন আউটসাইড ইন্ডিয়া। এটা একটা বড় সেন্টেন্স, ভেঙে বললে হবে ইট হ্যাড রিসিভড, অর্থাৎ এই মন্ত্রক অনেকগুলো অভিযোগ পেয়েছে ফ্রম ভেরিয়াস সোর্সেস, বিভিন্ন সূত্র থেকে, অ্যাবাউট মিসইউজ অফ সাম মোবাইল অ্যাপ, কিছু মোবাইল অ্যাপের অপব্যবহার সম্বন্ধে, যে মোবাইল অ্যাপগুলো অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েড এবং iOS প্ল্যাটফর্মে, ফর স্টিলিং, চুরি করার জন্য, কি চুরি করার জন্য, ইউজার্স ডেটা, অ্যান্ড সিক্রেটলি ট্রান্সমিটিং, এবং এগুলোকে ট্রান্সমিট অর্থাৎ এগুলোকে গোপনে পাঠিয়ে দেওয়া হতো ইন অ্যান আনঅথরাইজড ম্যানার, বেআইনিভাবে, কোথায়, টু সার্ভার, ওই সমস্ত সার্ভারগুলোতে, হুইচ হ্যাভ লোকেশন আউটসাইড ইন্ডিয়া, যাদের অবস্থান হচ্ছে ভারতের বাইরে। দ্য গভর্নমেন্ট সেইড দ্যাট, সরকার বলেছেন যে দ্য অ্যাকশন ওয়াজ টেকেন, অর্থাৎ এই পদক্ষেপ নেওয়া হয়েছে আন্ডার সেকশন 69A অফ দ্য আইটি অ্যাক্ট, অর্থাৎ আইটি অ্যাক্টের 69 ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিস ডিসিশন ইজ এ টার্গেটেড মুভ টু এনশিওর দ্য সেফটি, সিকিউরিটি অ্যান্ড সভরিনিটি অফ ইন্ডিয়ান সাইবার স্পেস, অর্থাৎ এই সিদ্ধান্ত হচ্ছে লক্ষ্যযুক্ত পদক্ষেপ নিশ্চিত করতে সেফটি, নিরাপত্তা, সুরক্ষা, সিকিউরিটি অ্যান্ড সভরিনিটি অর্থাৎ সার্বভৌমত্ব, অফ ইন্ডিয়ান সাইবার স্পেস, ভারতীয় সাইবার স্পেস। সাইবার স্পেস বলতে ইন্টারনেটের পরিবেশ বোঝাচ্ছে, অর্থাৎ সাইবার স্পেসের এক্সাম্পল হচ্ছে গুগল, ইয়াহু, ফেসবুক, এইগুলো, অর্থাৎ এইগুলোকে সুরক্ষিত রাখতে এবং নিরাপদ রাখতে এই সিদ্ধান্তটা হচ্ছে একটা লক্ষ্যযুক্ত পদক্ষেপ। এবারে আমাদের থার্ড প্যারাগ্রাফ শুরু হচ্ছে। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট ফর মোবাইল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপস কোম্পানিজ, অর্থাৎ মোবাইল এবং অ্যাপস কোম্পানির কাছে ভারত হলো বড় বাজারগুলির মধ্যে একটি। অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস, দ্য চাইনিজ অ্যাপ মেকিং কোম্পানিজ উইল সাফার এ গ্রেট ফিনান্সিয়াল লস ফর দিস ব্যান। বিশেষজ্ঞদের মতে এই চাইনিজ অ্যাপস মেকিং কোম্পানিগুলো যথেষ্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এই ব্যানের জন্য। হাউএভার, দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইন্ডিয়ান অ্যাপ মেকিং কোম্পানিজ টু কাম আপ উইথ সাম গুড অ্যাপস। যদিও ভারতীয় অ্যাপ মেকিং কোম্পানির কাছে এটা একটা বড় সুযোগ বেশ কিছু ভালো অ্যাপস নিয়ে আসা। সম্পূর্ণ রিপোর্টটা 3টে প্যারাগ্রাফে 3টে স্লাইডে ভাগ করে দেওয়া হলো। তোমরা চাইলে এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আরও ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।